মাত্র ২.৫ ফুটের কোণঠাসা এই মাটির গর্তেই যেন থমকে গেছে শিশুটির জীবন। আমার বাচ্চাটাকে এই যে হাঁটতে পারছে না, খাড়া হতে পারছে না, বসতে পারছে না। হাঁটতে নাই পারতেছিল মানে আর কি গাঁথা করেছিলাম, করে আর ঢুকাইছিলাম লেখাটাকে। লেখাটা ঢুকাইছি মানে খাড়া হওয়ার জন্য, খাড়া হবে বলে করে, সোজা হবে বলে করে আমি গাঁথাটায় ঢুকাইছি। জন্মের সময় মস্তিষ্কে গুরুতর আঘাত পাওয়ায় ঠিকমতো দাঁড়াতে ও হাঁটতে পারে না ৩.৫ বছর বয়সী গোপাল। টানাপোড়েনের যে ঘরে ডাল ভাতের অর্থ যোগান দিতেই হিমশিম খেতে হয় গোপালের মাকে, সেখানে উন্নত চিকিৎসা যেন বিলাসিতা পরিবারটির কাছে। আর ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে কাঁদতে যখন গলা শুকিয়ে আসে গোপালের, তখন সুস্থতা লাভের আশায় ছোট্ট শিশুটিকে মাটির তৈরি ছোট্ট গর্তের ভিতরেই ঢুকিয়ে রাখেন স্বজনেরা। এত কষ্ট পাই আমরা, এক ভগবানে জানে আর কেউ জানে না। খুব কষ্ট আমার বাচ্চারা রয়েছে, ওখানে পেটে দেখমু বাচ্চার চিকিৎসা করবো। আমরা গরিব মানুষ, টাকা পয়সা নাই, কে আমরা কে বলবো? একমাত্র সরকারকে বলেছি, সরকার আমাদেরকে দিয়েছে অবশ্য, সাহায্য দিয়েছে, মনে কর কাঠ মাঠ বানায় দিয়েছে। উপযুক্ত চিকিৎসার অভাবে দীর্ঘদিন যাবৎ এভাবেই মাটির গর্তে মানবেতর জীবনযাপন করছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী মুরুইছড়া চা বাগানের বাসিন্দা অনিল সাঁওতাল ও গৃহিণী সঞ্চরিয়া সাঁওতালের একমাত্র সন্তান গোপাল সাঁওতাল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টের মাধ্যমে গোপালের এমন মানবেতর জীবনযাপনের বিষয়টি দেশজুড়ে ভাইরাল হয়। বিষয়টি মূলধারার বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে ছোট্ট গোপালের পাশে দাঁড়ায় উপজেলা প্রশাসন। সে সময় বন্ধ করে দেয়া হয় গর্তটি। এটা যখন সংবাদ মাধ্যমে খবর আসে তখন আমরা তার সাথে যোগাযোগ করি এবং তাকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে নিয়ে যাই। উনি যেটা দেখেন যে বাচ্চাটা আসলে জন্মের সময় তার ব্রেনে একটা আঘাত পায়, বাচ্চাটার থেরাপির প্রয়োজন আছে। মেডিকেল বোর্ড যেটা সিদ্ধান্ত দেয় ওই অনুযায়ী আমরা দীর্ঘমেয়াদী সরকারের পক্ষ থেকে চিকিৎসা করা হবে। গোপালের স্বজনেরা জানান, গোপালের মা সারাদিন বাড়িতে ছেলের দেখভাল করেন আর দৈনিক মাত্র ১৭০ টাকা মজুরিতে চা বাগানের কাজ করেন গোপালের বাবা। অর্থাভাবে থাকলেও বাবা মার স্বপ্ন সুস্থ করে লেখাপড়া করিয়ে প্রতিষ্ঠিত করবেন গোপালকে। তাই গোপালের চিকিৎসায় সরকারের সহযোগিতা কামনা করেন স্বজনেরা। আমাদের নাতি যে আজকে ৩.৫ বছর চলে, হাঁটে না, কিছু না, খালি ঘুমো থাকে। এখন আমরা একেবারে গরিব মানুষ। এখন আমি চাই আমার বাচ্চাদের যেন আরো সুস্থ হবে, যাতে যেন ভালো হবে, ভালো হয়ে করে পড়ালেখা করতে পারবে, যাতে যেন, আমি এটাই চাই। আমার বাচ্চা ঠিক তো দুনিয়া ঠিক। গোপালের প্রতিবেশীরা জানান, অসুস্থ গোপালকে নিয়ে অনেক কষ্টে দিন যাপন করছে তার বাবা মা। যে ঘরে ডাল ভাতের অর্থ জোগানেই কষ্টকর, সেখানে উন্নত চিকিৎসা অনেকটা বিলাসিতা পরিবারটির কাছে। তাই সুস্থতা পাবার আশায় ছেলেকে মাটির গর্তে ঢুকিয়ে রাখেন বাবা মা। আমাদের তো মানে সরকার কাছে অনুরোধ যে উনি যদি কিছু সহযোগিতা, কিছু ভাতা সাতা পায় তাহলে আমাদের মনে করেন ওনারও কিছু উন্নত হবে, মানে ছেলেটা কিছু মানে সুষ্ঠুভাবে বাঁচতে পারবে আর কি।